إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا মাইক তো ঠিক ছিল, ধরার দরকার নেই তো, ভালো আছিল আওয়াজ, এটা নষ্ট করো কেন? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সফট হবে, হালকা ভাষায় দিতে বলবে, ইকো দিবে না। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला वाला आली सय्यदिना मौलाना मुहम्मद मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि। নবীপুর পূর্বপাড়া ইসলামী যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতির নাম কোথায়, হযরত মাওলানা আব্দুল মুবিন সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে গভীর রাতে প্রচণ্ড উচ্ছ্বাস, আনন্দ, ভালোবাসা নিয়ে কোরআন কারীমের মাহফিলে ছুটে আসা আমার ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহ, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি খুবই দুঃখিত যে একটু দেরিতে এসেছি। আমি চেষ্টা করেছিলাম আগে আসার, কিন্তু নারায়ণগঞ্জ থেকে আসতে অনেক যানজট ছিল, সেজন্য আমাকে অনেক দেরি করতে হয়েছে আসার পথে। আবার আপনাদের এই যে নল চৌমোহনী বলে না, বাখরাবাদ, এই সড়কটা খুবই দুরবস্থা। যা দেখলাম রোডের অবস্থা, মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েকটা বোমা পড়ছিল। এই জন্য আসতে আমার আরেকটু দেরি হয়ে গেছে। সে যাই হোক, আমার স্নেহধন্য মাওলানা এনামুল হক আজাদী খুব সুন্দর বক্তব্য অবশ্যই উপহার দিয়েছে আপনাদেরকে। এখন আপনাদের ধৈর্যের ভাত ভেঙে গেছে এবং আপনারা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছেন। আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। আজকে আমি সূরা আলে ইমরান থেকে আপনাদের সামনে 181 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, যে আয়াতকে কেন্দ্র করে আমরা কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা শুনব এবং পাশাপাশি আমার দেশে কিছু বুদ্ধিজীবী, কিছু সংশয়বাদী, কিছু অবিশ্বাসীর কিছু প্রশ্ন আছে আমাদের কাছে, এর উত্তরটা আমরা নিব ইনশাআল্লাহ।
যদি আল্লাহ তৌফিক দান করেন। ইউটিউবার ভাইদেরকে বলবো তাদের ক্যামেরাটা একটু নিচু করে সেট করার জন্য। না, আপনারা তাদেরকে আন্ডার এস্টিমেট করতে পারবেন না। আপনারা এখানে অনেক লোক জমা হয়েছেন, কিন্তু তাদের মাধ্যমে কোরআনের দাওয়াত কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়, সেই সুযোগ তো তাদের দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, ভূমিকাতে একটি কথাই বলবো, সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসের একটি বরকতপূর্ণ রাতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজা? বেশি না কম? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দুইটা ভাগ করছেন। কটা ভাগ? একদল কোরআন কারীমের পক্ষে, আরেক দল কোরআন কারীমের বিপক্ষে। একদল কোরআন কারীমের, আরেক দল কোরআন কারীমের। এই দুই দলের উদাহরণটাও তিনি চমৎকার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামি'। দুটো দল, দুটোর উদাহরণ হচ্ছে, একদল লোক যারা কোরআনকে বিশ্বাস করে তারা হচ্ছে চক্ষুষ্মান এবং তাদের কান খোলা। আরেক দল যারা কোরআন কারীমের বিপক্ষে তারা হচ্ছে অন্ধ এবং চোখ থাকতেও তাদের কপালটা মন্দ। কটা ভাগ করছেন আল্লাহ তাআলা? শুধু শিক্ষা দীক্ষা ডিগ্রি থাকলে, বড় পদে চাকরি করলেই মানুষ হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না, ঠিক কিনা? কথা বুঝতেছেন? অনেক শিক্ষা দীক্ষা ডিগ্রি থাকলেই কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। আমি দুঃখ পেলাম, এক বিচারপতি বলেছে মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর। বিচারকের মুখে যদি এইরকম অবিচারের কথা শোনা যায়, এইরকম বিচারক যে দেশের মানুষের কপালে, ওই দেশের মানুষ কোনোদিন সুষ্ঠু বিচার পেতে পারে না। এক সাবেক বিচারপতি, বিতর্কিত বিচারপতি, সে বলেছে মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর, ডেলিভারি রুম। মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি করি আমরা না। সরকারের গোয়েন্দা সংস্থা তো রিপোর্ট বের করে দিচ্ছে, এদেশে কোনো সন্ত্রাসী হামলায় বাংলাদেশের মুসলমান জড়িত না। বাংলাদেশের শত্রু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে মাথা বিক্রি করে এদেশের কিছু বিপদগামী মানুষ বাংলাদেশে সহিংসতা সৃষ্টি করেছে, সন্ত্রাস সৃষ্টি করেছে। তারা একজন মাদ্রাসার ছাত্র নয়, তোমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অতএব সন্ত্রাসের আতুরঘর বলতে হলে মাদ্রাসা নয়, বিশ্ববিদ্যালয়কে বলো বিচারপতি। বললে বিশ্ববিদ্যালয়কে বলো। মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি করা হয় না, মাদ্রাসায় তৈরি করা হয় আল্লাহওয়ালা, উন্নত চরিত্রের মানুষ। কোরআনের নূরে আলোকিত হৃদয়গুলো উপহার দেওয়া হয় বাংলাদেশের মাদ্রাসাগুলোতে। মাদ্রাসার বিরুদ্ধে এত বাঁকা চোখ কেন? কারণ আপনারা জানেন, বাংলাদেশে এক একটি মাদ্রাসা ইসলামের এক একটি দুর্গ। যতদিন দেশে মাদ্রাসা থাকবে, ইসলাম বিরোধী শক্তির স্বপ্ন বাংলাদেশে পূরণ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব শিক্ষা, বড় চাকরি আর ডিগ্রি থাকলেই জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হতে এই কোরআনের আলো দরকার। কোরআনের পক্ষে যারা, আল্লাহ বলেছেন তাদের চোখ আছে, কান আছে। আর কোরআনের পক্ষে সে উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, ব্যারিস্টার হোক আর বিচারপতি হোক, যদি কোরআনের বিপক্ষে হয়, তার চোখ থাকতে সে অন্ধ আর কান থাকতে বয়রা, বধির। বয়রা বুঝেন? ভাইরা না, বয়রা, ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে আমরা কোন দলে আছি আজকে? অন্ধ বধির না চক্ষুষ্মান কান খোলা মানুষের দলে? আলহামদুলিল্লাহ বলবেন না?
আপনারা তো বাংলাদেশে বহুত কিছু দেখলেন, মতবাদ তো আর কম দেখেন নাই। এক এক দলের এক এক মতবাদ, ঠিক কিনা? কেউ সোশ্যালিজম, কেউ কমিউনিজম, কেউ সেকুলারিজম, কেউ ন্যাশনালিজম, কেউ ডেমোক্রেসি, কেউ অ্যারিস্টোক্রেসি। মতবাদের তো শেষ নাই। সবাই আপনাদেরকে সোনার হরিণ হাতে তুলে দিছে নাকি? না ঘোড়ার ডিমও দিতে পারে নাই। কথা বলে না, আপনাকে রাগ করছেন? সবাই যারা যারা ওয়াদা করে, কোন দলকে বলছি না, সব দলকে বলছি, ওরা কি আমাদের হাতে সোনার হরিণ তুলে দিছে না ঘোড়ার ডিমও দিতে পারে নাই? ঘোড়ার ডিম বলতে কিছু নাই। এই জন্য বললাম, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য এই কোরআনের কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা? আমাদের ইহকালও দরকার, পরকালও দরকার। আল্লাহ কি বলছেন শুধু মসজিদ মাদ্রাসায় বসে তসবিহ জপো, না দুনিয়াদারিও করতে বলছেন? আচ্ছা বলেন, সমাজের সব ভালো মানুষ যদি শুধু নামাজ রোজা মসজিদ আর খানকা নিয়া থাকে, বাজার ঘাট সমাজ রাষ্ট্র ওগুলোতে বসবে কারা? খারাপ মানুষ। ভালো মানুষ সব যদি মসজিদ খানকার মাদ্রাসায় বসে যায় আর ময়দান খালি করে দেয়, ওই জায়গাটা দখল করবে কারা? ভালো মানুষ না খারাপ মানুষ? এই জন্যে কোরআন মানুষকে ইহকালীন কল্যাণও দেয়, পরকালীন মুক্তিও দেয়। আমরা দুইটা দুনিয়া, দু জাহানের কামিয়াবি চাই, চাই কি না? না শুধু আখেরাত হলে চলবে? দুনিয়া লাগবে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী, ওনার বয়স যখন 10, ওনার মা ওনাকে রাসূলুল্লাহর খেদমতে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, তখন আনাসের বয়স মাত্র 10। তিনি বলেন, আমার মা আল্লাহর হাবিবের খেদমতে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুআইদিমুকা আনাস। আরবিতে খাদেমের তাসগীর হলো খুআইদিম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীগণের মধ্যে সবচেয়ে ছোট্ট খাদেম আমার কলিজার টুকরা আনাস, বয়স মাত্র 10। আমি আপনার কদমে তারে সুপর্দ করে দিলাম। এই সন্তান আমার আর দরকার নাই, শুধু আপনার খেদমত করবে। তবে আমি চাই আমার সামনে আমার সন্তানকে আপনি একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর হাবিব কি দোয়া করলেন তা কি শুনতে চান? পিছের লোক কথা বললো না। শুধু শুনবেন না, মনেও রাখবেন। শুধু মনে রাখবেন না, আমল করবেন। কিভাবে? আপনি আপনার সন্তানকে এইরকম দোয়া করবেন। কেউ দোয়া চাইতে আসলে এইরকম দোয়া আপনিও করবেন, মনে রাখবেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবা। আল্লাহ তুমি আনাসের মালে বরকত দিয়ে দাও, তার আওলাদে বরকত দিয়ে দাও, তার হায়াত লম্বা করে দাও, পরকালে তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহর হাবিব কয়টি দোয়া করলেন? ভালো করে খেয়াল করেন। আনাসের মালে বরকত দাও, আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, আখেরাতে তার গুনাহ মাফ করে দাও। রাসূলুল্লাহ 4টি দোয়া করলেন আনাসের জন্য, 3টাই দুনিয়ার জন্য, একটি মাত্র আখেরাতের জন্য। তো ভালো মানুষের দুনিয়াদারি দরকার আছে না নাই? বলেন না? সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্রে নেতৃত্ব দিবে চোর চোট্টা দুর্নীতিবাজরা না আল্লাহওয়ালা পরহেজগার মুসলমান? চিল্লায় বলেন মুসলমান। ভালো মানুষ। কাদের নেতৃত্ব দরকার? এই জন্য কোরআন কারীমের পক্ষে যারা, তাদের দুনিয়াও লাগবে, জোরে বলেন আখেরাতও লাগবে। আমার ভাইয়েরা, সেই দুনিয়া ও আখেরাতের কল্যাণ দিতে পারে এই কোরআন। কে দিতে পারেন? সে কোরআনের জন্য জীবন উৎসর্গের প্রস্তুতি আছে, জোরে বলেন আছে। আমরা বজ্রের সবটুকুন শক্তি কেড়ে আপাদমস্তক শক্তি সঞ্চয় করে ইসলামের শত্রু
কাফের মুশরিক নাস্তিক সংশয়বাদীদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মুসলমান ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। সে বাংলাদেশে যতদিন বেঁচে আছি আল্লাহর কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, কোরআনকে নিয়ে চলতে চাই, কোরআনকে নিয়ে মরতে চাই, কোরআনকে বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, হাদিস ছাড়া অন্য কিছু মানি না, মানব না। সেই কোরআন কারীম থেকে আজ ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কিছু দিক নির্দেশনা নিব। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? বলেন। আমরা নিয়ত করছি একটু পরে মোনাজাত। আমি আসার সময় দেখলাম দেরি, অনেক লোক চলে যাচ্ছে, আবার এসেও দেখলাম মাঠ ভর্তি, রোডেও মানুষ দাঁড়ায় আছে। প্যান্ডেল তো দ্বিগুণ করা দরকার ছিল। সে যাই হোক, তাদের প্রস্তুতির কোনো ত্রুটি নাই। এলাকার গণ্যমান্য মানুষগুলো খুব খেটেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের সকলের মেহনতকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা শুনেছেন ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি মহোদয় তার নৈতিক সর্বোচ্চ প্রচেষ্টার কারণে আলহামদুলিল্লাহ মাহফিলটি হতে পারছে। আমরা কি দোয়া করব না তার জন্য? তার রাজনৈতিক পরিচয় কি তা আমরা দেখব না? আল্লাহর কোরআনের পক্ষে তার সমর্থন পেয়েছি, সেজন্য দোয়া করব। কি বলেন আপনারা? জাকির সাহেবকে উনিও খুব খেটেছে মাহফিলটার জন্য, বলেন আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করবেন। মিলন সরকার, আলহামদুলিল্লাহ। আজকে স্টেজে সব সরকার আছে, সরকার আমার সাথে আছে, আলহামদুলিল্লাহ। জি, বাবর আলী, ও আচ্ছা 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 আচ্ছা, ডনবাগি, এইগুলো বেঈমান জিন্দিক। হ্যাঁ হ্যাঁ, এরা কাফের মুশরিক বেঈমান, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক না। আমি আগেই বুঝছি কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, সকল দলের মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে। কোরআনের মাহফিলের বিপক্ষে যেটা, ওটা বুঝতে হবে কাফের নয়, মুশরিক নয়, মুনাফিক। তাদের কোনো চক্রান্তি সফল হবে না ইনশাআল্লাহ বাংলাদেশে, বিশেষ করে মুরাদনগরের মাটিতে। কারণ মুরাদনগরের মাটি ইসলামপন্থীদের ঘাঁটি, মনে থাকবে। মুরাদনগরের মাটি কোরআনপন্থীদের ঘাঁটি, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। শয়তান তো ওয়াসওয়াসা দিতে পারবে না। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা, হাত লম্বা করেন। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সময় খুব দ্রুত দৌড়াচ্ছে, আমাদেরকেও দৌড়াতে হবে। কি বলেন? আসুন পড়ুন আমার সাথে, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق صدق الله العظيم। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেছেন সেই কথা। কাফেররা যখন বলেছে এই কথা যে আল্লাহ তাআলা হচ্ছেন গরীব, ফকির, ওয়া নাহনু আগনিয়া,
আর আমরা হচ্ছি ধনী সম্পদশালী। বলেন নাউজুবিল্লাহ। সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি কাফেরদের এই চরম বেয়াদবির কথা এবং তারা যে অন্যায়ভাবে নবীগণকে হত্যা করেছে সেই কথা তাদের আমলনামায় লিখে রাখবো, কাল কিয়ামতে তাদের দেখাবো। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আর তাদেরকে বলবো, তোমাদের এই বেয়াদবির কারণে, অপরাধের কারণে তোমরা জাহান্নামের ভয়াবহ শাস্তি উপভোগ করো, স্বাদ গ্রহণ করো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে এই আয়াতের মধ্যে ইহুদি সম্প্রদায়ের কিছু আলেম, মদিনা মুনাওয়ারাতে তারা বসবাস করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তারা আল্লাহর শানে চরম বেয়াদবি করলো। বেয়াদবি করলো কিভাবে? তারা বলল যে আল্লাহ ফকির, আমরা ধনী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদের সেই বেয়াদবির কথাটি তুলে ধরেছেন কিয়ামত তক মানব জাতিকে এ কথার শিক্ষা দিয়ে রাখার জন্য যে ইহুদিরা জন্মসূত্রেই চরম পর্যায়ের বেয়াদব। এই আয়াত কেন নাজিল হলো, এই ব্যাপারে ইবনে আবি হাতেম তার তাফসিরে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। একই কথা হাফিজ ইবনে কাসিরও তাফসির ইবনে কাসির উল্লেখ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছেন, আর মদিনা মুনাওয়ারাতে ছিল ইহুদিদের একটি মাদ্রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। কথা বুঝতেছেন? দাখালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মিদ্রাস, যেখানে ওরা পড়াশোনা করতো, ওদের তাওরাত কিতাব ইহুদিরা, ওই ঘরের নাম ছিল কি? বাইতুল মিদ্রাস। মাদ্রাসা না, মিদ্রাস। ওখানে ওরা বসতো, কিভাবে কোরআন কারীমের অপব্যাখ্যা করা যায় এগুলো গবেষণা করত, ইসলামের বিরুদ্ধে কিভাবে মদিনা মুনাওয়ারায় চক্রান্ত করা যায় এগুলো চিন্তা করত। বুঝতেছেন কথা? সিদ্দিক আকবর সেখানে ঢুকলেন। ফাওয়াজাদা মিন ইয়াহুদ উনাসান কাসীরান ক্বাদ ইজতামাউ ইলা রাজুলিন মিনহুম ইউকালু লাহু ফিনহাস। সিদ্দিক আকবর যে দেখলেন প্রচুর ইহুদি ঘরটায় বসে আছে, নেতা হিসেবে বসে আছে ইহুদিদের বড় নেতা ফিনহাস। কথা বুঝতেছেন? ওয়া কানা মিন উলামাইহিম ওয়া আহবারিহিম। সে ছিল মদিনা মুনাওয়ারাতে সেই যুগে ইহুদিদের সবচেয়ে বড় আলেম। আলেম ইহুদিও হইতে পারে। কথা বলেন। আলেম ইহুদি হইতে, আলেম ইহুদের দালালও হইতে পারে। পারে কিনা? সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, যে ফিনহাসকে বললেন, ওয়াইহাকা ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহা ওয়াসলিম ফাওয়াল্লাহি ইন্নাকা লাতা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ক্বাদ জাআকুম বিল হাক্কি মিন ইনদিহি তাজিদুনাহু মাকতুবান ইনদাকুম ফিত তাওরাত। ফিনহাসকে, যে ইহুদি বড় আলেমকে, যে আবু বকর সিদ্দিক বললেন, ফিনহাস, আল্লাহকে ভয় করো আর ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? রাত তো অনেক বেশি, আমার মনে হয় যারা দ্রুত যেতে চায় তারা চলে যাক। আপনারা কি বলেন? যারা যেতে চায় দ্রুত চলে যাক। আমি নিজেও দুঃখিত, অনেক রাত হয়ে গেছে। এটা ছিল মুনাজাতের সময়, ঠিক কিনা? যারা যাওয়ার চলে যেতে পারে। আর আপনারা যারা মনে করেন কিছুক্ষণ পর আমার সাথে মুনাজাত করে গুনাহগুলো মাফ করে যাবেন, তারা ধৈর্যের সাথে বসে থাকেন। আমি খুব দ্রুত সামনের দিকে বাড়ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন কাকে? আমার দিকে তাকান। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। মানে এই হাজার হাজার মানুষের দুই একজন পাওয়া গেছে নন কনসান্স, ঠিক কিনা? সেটা থাকতেই পারে। দাওয়াত দিলেন কাকে? ইহুদি আলেমকে।
দাওয়াত দিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দাওয়াত দেবার জন্য দলিল লাগে। কি লাগে? কথা বুঝেন নাই? ইসলামের পক্ষে দাওয়াত দিতে দলিল, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? এই কোরআনে আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত দিন হিকমতের সাথে। কিসের সাথে? জোরে বলেন। এই হিকমত অর্থ কি? সমস্ত মুফাসসির উল্লেখ করেছেন, এখানে হিকমত অর্থ হচ্ছে হুজ্জাত বা দলিল। দিনের দাওয়াত হবে দলিল দিয়ে, শুধু কেচ্ছা কাহিনী দিয়ে আর যুক্তি তর্ক দিয়ে ইসলামের দাওয়াত হতে পারে না। পারে? দিনের দাওয়াত হবে কি দিয়ে? সিদ্দিক আকবর বললেন, ফিনহাস, ফিনহাস তুমি ইসলাম কবুল করো। দলিল কি? কেন ইসলাম কবুল করবে? আবু বকর সিদ্দিক বললেন, তুমি তো জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কারণ এই কথা তো তোমাদের তাওরাত কিতাবে লেখা আছে। অতএব দেরি না করে দ্রুত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তুমি গ্রহণ করে নাও। বলেন সুবহানাল্লাহ। এইটা ফিনহাস ইহুদি আলেম অস্বীকার করতে পারে না, কারণ আসলে তাওরাতে, ইনজিলে, জাবুরে 104টি আসমানি কিতাবের 103টির মধ্যেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কে বলেছেন? ইহুদিরা ভালো করে জানে কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? জোরে বলেন, জানে? এই কথার জবাব তো নাই তার কাছে, কারণ তাওরাতে তো লেখা আছে আল্লাহ শেষ নবী, নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দলিল না মানার জন্য মানুষ কি করে? বাড়াবাড়ি করে। সাউন্ডটা একটু বাড়বে স্টেজ। দলিল না মানলে মানুষ কি করে? বাড়াবাড়ি করে, ঝগড়া করে। আপনারা যেটা বাংলায় বলেন ঘারামি করে। সে তখন বলল যে না, তোমার কথা ঠিক, তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সেই কথা লেখা আছে, কিন্তু আমি ইসলাম গ্রহণ করতে পারছি না একটা কারণে। কয়টা কারণে? কারণটা কি শুনলে অবাক হয়ে যাবেন, কত বড় বেয়াদব ইহুদি জাতি। সে বলল যে শোনো, কিভাবে আমরা ইসলামকে কবুল করব? আল্লাহ তাআলা তো ফকির হয়ে গেছেন। আল্লাহ তাআলা ফকির হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক বললেন কিভাবে? সে তখন কোরআনের আরেকটা আয়াত আনলো অপব্যাখ্যায়, ইহুদি। সে বলল আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে? ইহুদি জাতি কত বড় বেয়াদব। সে বলল আল্লাহ যদি গরিব না হইতো তাহলে ঋণ কেন চাইছে? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি গরিব না হইতো ঋণ কেন চাইছে? আল্লাহ কি ঋণ নিজের জন্য চাইছে না বান্দার জন্য? আল্লাহ বলছেন তুমি যদি 1 টাকা বান্দাকে দান করো আমি 700 গুণ বাড়ায় কিয়ামতে দিব। বেয়াদবটা বলল আল্লাহ ফকির হয়ে গেছে, ঋণ চাইছে আমাদের কাছে, আবার 700 গুণ বাড়ায় ফেরত দিবে, আবার সুদও খাইতে বলছে, আবার সুদও দিবেন। তিনি নিজে সুদ খাইতে নিষেধ করেন, তিনি নিজে সুদ দিবেন কেন? কোথায় কর্জে হাসানা আর কোথায় সওয়াব, আর কোথায় দুনিয়ার ঋণ আর কোথায় সুদ? ইহুদি কি তা বুঝতো না? বুঝতো। এর নাম অপব্যাখ্যা। এর নাম কি? অপব্যাখ্যা। বাংলাদেশে এখন অপব্যাখ্যা করার মৌলবী আছে কিনা বলেন? যারা বলেন আছে কিনা? এমন কিছু মৌলবী এখন দেখতে পাই, এখন তারা ওয়াজ মাহফিলের সুযোগ নাই, ব্রাহ্মণদের সাথে প্রোগ্রাম করতেছে। আপনারা জানেন কিনা? শুনলাম আমি আজকে ওয়াজ মাহফিলে এই দেশে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, উঠে গেছে, এখন ব্রাহ্মণদের সাথে তারা প্রোগ্রাম শুরু করে দিচ্ছে। আমরা আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি। বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে অপব্যাখ্যা করার বহুত মৌলবী আছে। কথাটা শোনার পর আল্লাহর শানে তো বেয়াদবি, আবু বকর সিদ্দিক বরদাস্ত করতে পারেন নাই। হাদিস সাক্ষী, ফাদারাবা আবু বকরিন ওয়াজহা ফিনহাস
দরবান শাদীদা, পুষ্পের মতো কোমল আবু বকর সিদ্দিক সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক থাপ্পড় লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এক থাপ্পড়ে ইহুদির গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। কয় আঙ্গুল? 5 আঙ্গুল। ইহুদি দৌড়ায়া ফিনহাস আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফসির মা সানাআ বি আবু বকর, দেখেন আপনার সাহাবী আবু বকর কত জোরে থাপ্পড়টা দিছে, ইয়া রাসূলুল্লাহ গালে 5 আঙ্গুল লেগে আছে। কথা বুঝতেছেন? আমার আজকের বক্তব্য, বাংলাদেশে যেসব সুফি দরবেশ আছে ইসলামী আন্দোলনে বিশ্বাসী নয়, ইসলামের শত্রুদের বিরুদ্ধে তারা এক্সট্রিমিজম, কঠোর নীতি গ্রহণ করতে চায় না, তাদেরকে শিক্ষা দিচ্ছি। যত পরম সহিংসতা তা নিজের স্বার্থে, কিন্তু আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করলে সেখানে পরম সহিংসতার কোনো সুযোগ নাই। সিদ্দিক আকবরের শিক্ষা হচ্ছে, আল্লাহ তার রাসূলের শানে কেউ বেয়াদবি করলে সর্বশক্তি দিয়ে তারে আঘাত করো। এক থাপ্পড়ে 5 আঙ্গুল বসায় দিয়েছে। থাপ্পড় দিয়ে সিদ্দিক আকবর বললেন, যদি আল্লাহর রাসূল তোমাদের সাথে চুক্তি না করতেন, হিজরতের আগে হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে চুক্তি করেছিলেন ইহুদিদের সাথে, চুক্তি যদি না থাকতো থাপ্পড় না, আমি আবু বকর তরবারি দিয়ে তোমার গর্দান কেটে ফেলতাম। এখন রাসূলুল্লাহর সামনে যে বলল, দেখেন আবু বকর আমাকে কত জোরে থাপ্পড় দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, আমার আবু বকর তো খুব ঠান্ডা মানুষ, এ হঠাৎ গরম হইল কেন? কারণ তো থাকতে হবে একটা। আবু বকর ঠান্ডা মানুষ না? সিদ্দিক আকবর পুষ্পের মতো কোমল ছিলেন, কিন্তু দিনের স্বার্থে বজ্রের মতো কঠোর হয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পর আরবের এক এলাকার লোক যাকাত দিবেন অস্বীকার করছে। সিদ্দিক আকবর কয়েক হাজার মুসলিম সৈন্যকে বললেন, যাও তাদের বিরুদ্ধে জিহাদ করো। হযরত ওমর এসে বললেন, আবু বকর কাদের বিরুদ্ধে জিহাদ করবেন? যাদের বিরুদ্ধে আপনি তরবারি ধারণ করতে চাচ্ছেন তারাও তো মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেতাল করতে হবে তাদের বিরুদ্ধে যারা কালেমা বিশ্বাস করবে না। আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন তারা সবাই মুসলমান, তারা কালেমা বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, শুধু যাকাত দিতে চায় না। আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? কথা বুঝতেছেন না ঘুমাচ্ছেন? এতটুক কথা আবু বকর সিদ্দিক বরদাস্ত করতে পারলেন না। হাদিস সাক্ষী, ডান হাতে হযরত ওমরের দাড়ি চেপে ধরছেন। আচ্ছা বলেন তো ভাই, মানুষের রাগ উঠে সবচেয়ে বেশি কখন? কান ধরলে না দাড়ি ধরলে? কথা বলেন না, কান ধরলে? না না, কান ধরলে মানুষ বেশি রাগ হয় না। অনেক প্রেসিডেন্টের কান ধরার লোকও আছে। বলেন তো কে? নাপিত। প্রেসিডেন্টের কান ধরে কে? নাপিত। প্রেসিডেন্ট রাগ করে? কথা কইবেন তো ভাই। প্রেসিডেন্ট ট্রাম্প এবং জো বাইডেন, তাদের কান ধরার লোক আছে না নাই? ওই লোকগুলোর নাম কি? নাপিত। কান ধরে ডানি ঘুরায়, বামে ঘুরায়, উপরে নেয়, নিচে নেয়, কিছু করার নাই। নাপিতকে কাজ করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, কারণ কথা আছে, বিপদে বলে মানুষ গাধারও বাপ বানায়। কান ধরলে মানুষ এত রাগ করে না, দাড়ি ধরলে। সিদ্দিক আকবর পুষ্পের মতো কোমল মানুষটা বজ্রের মতো কঠিন হয়ে গেলেন। ডান হাতে চেপে ধরলেন ওমরের দাড়ি। ওমর কে? সাধারণ মানুষ। হাদিসে এসেছে, ইয়াফিরুশ শায়তানু মিন জিল্লি ওমর, ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। সে লোকের দাড়ি চেপে ধরছে হযরত আবু বকর। বললেন, শোনে রাখ ওমর,
ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আমি আবু বকর আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি, যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে ওরা ইসলামের সব মানে শুধু যাকাত দিবে না, নামাজ পড়বে, যাকাত দিবে না, নামাজ আর যাকাতে পার্থক্য করবে যারা, তাদের বিরুদ্ধে আমি আবু বকর লড়াই করব, জিহাদ করব। ব্যক্তিগত জীবনে ছিলেন পুষ্পের মতো কোমল, দিনের স্বার্থে ছিলেন বজ্রের মতো কঠোর। আমরা উল্টা, আমরা পীর সাহেবরা বাংলাদেশে দেখা যায় দিনের স্বার্থে খুব নরম, নসিহত করে, ভাই গরমি সে নাহি নরমি সে কাম লো, গরমে না নরমে কাম নাও। কিন্তু পীর সাহেবের অন্দরমহলের খবর দেখবেন, তিনি ব্যক্তি জীবনে কঠোর, সমান ভাগ বাটোয়ারা মানুষকে দিচ্ছে না, ভাইদের অধিকার দিচ্ছে না। সারা বাংলাদেশে পীরদের এই অবস্থা। পীর সাহেব একজন মারা গেলেই পীরের সন্তানরা যুদ্ধ লাগে, কি নিয়ে? দরবার নিয়ে। কি নিয়ে? কেন? দরবারের আয়। এটা হচ্ছে এমন বিজনেস, বিজনেস উইদাউট ইনভেস্ট, পুঁজি ছাড়া ব্যবসা, এর চেয়ে সুন্দর আর নাই। তবে আমি সব পীরের কথা বলছি না। বাংলাদেশে হক্কানি যে দরবারগুলো আল্লাহর দ্বীনের পক্ষে উচ্চ কণ্ঠে বক্তব্য দিচ্ছে, মুসলমানের ক্রান্তিকালে যারা রাজপথে নেমে আবার দুঃসাহস রাখে, তারাই সত্যিকার হক্কানি পীর। দ্বীনের সুমহান স্বার্থে যাদের বক্তব্য নাই, নিজের স্বার্থে যারা যুদ্ধ জেহাদ করতে পারে, আমি বলবো ওই সব পীরদের মধ্যে খাঁটি ঈমান নাই, ফরমালিন যুক্ত পীর তারা, ঠিক কিনা বলে? আমরা নেককার ঈমানদার বিশুদ্ধ পীর চাই। ফরমালিন যুক্ত ভেজাল পীর বাংলাদেশে থাক, এটা অন্তত আমি এনায়েতুল্লাহ আব্বাসী চাই না। ওনারা হক কথা বলবে না, কারণ হাদিয়া তো সবারটা নেয়, ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, তারাই তো বড় মাছটা নেয়। কথা বলেন, সত্য না মিথ্যা? কথাগুলো বলে না, আমাদেরকে নসিহত করে এত গরম কথা বলেন কেন? আমরা গরম হওয়া শিখছি সাহাবায়ে কেরামের থেকে, নরম হওয়াও শিখছি সাহাবায়ে কেরাম থেকে। তিনটা অবস্থা মনে রাখবেন, একটা হচ্ছে এক্সট্রিমিজম, চরমপন্থা, একটা হচ্ছে মধ্যপন্থা, আরেকটা হচ্ছে শিথিল পন্থা। তিনটা উদাহরণ দিচ্ছি, কথা বুঝতেছেন? ঈমানের প্রশ্নে কঠোরপন্থা, যা দেখলেন হযরত আবু বকর সিদ্দিকের জীবন চরিত থেকে। আহকামে শারঈয়্যা, বিধিবিধান হুকুমের ক্ষেত্রে মধ্যপন্থা। যেমন সহিহ মুসলিম সাক্ষী, যতটুক মনে পড়ে আমার, হাদিস নাম্বার 1111, যতটুক মনে পড়ে আমার, সহিহ মুসলিম আরবের ছাপ। এক সাহাবী দৌড়ায়া আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বলেন, হুজুর আমি তো শেষ। কেন? বলে, রোজার দিন সহ্য করতে পারি নাই, স্ত্রীর সাথে সহবাস করছি। এই মিয়া নাউজুবিল্লাহ কইছেন কেন? এটা কি গুনার কাজ? জানাবে বিচার করে তাতে নাউজুবিল্লাহ বলেন না, একটা লোক ভালো কাজ করছে নাউজুবিল্লাহ বললেন, তাও আবার ছিলেন সাহাবী। এটা কি অবস্থা আপনাদের? নাউজুবিল্লাহ বলার কি? ভালো কাজ করছে না? অন্যায় হয়েছে রোজার দিন রাতে না করে দিনে করছে। কথা বলে না, সমস্যা তো এই হয়েছে না, এর বেশি কিছু হয়েছে? আমাদের দেশে কালচার চেঞ্জ হয়ে গেছে। বয়স 18 হয় নাই, ছেলে বিয়ে করছে, এটা বাল্য বিবাহ, অবৈধ কাজ। আর নাবালেগ ছেলে মেয়ে পার্কে যে ফষ্টি নষ্টি করে, তাতে সমস্যা নেই, ওইটা বৈধ কাজ। শিল্পপতি ব্যবসায়ীরা ব্যাংকক হংকক যে বদমাশি করে, তাতে দোষ নাই। বউ মারে গেছে, এলাকার চেয়ারম্যান সাহেব দ্বিতীয় বিয়ে করছে, উনি দোষ করে ফেলছে। এটা কেমন হলো? এখানে কোনো চেয়ারম্যান নাই তো? আপনি? আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করছে, দোয়া করেন। জাকির সাহেব কোনো আশা আছে নাকি? আপনিও চেয়ারম্যান? মাশাআল্লাহ। তাহলে আপনি বুড়া মানুষ, জোয়ান মানুষের সুযোগ দিয়ে দেন একবার। তিনবার করছে। এই মিয়া সাহেব রাখেন, আমি রাজনীতি করতে আসি নাই, আমি একটু মজা করলাম ওনাদেরকে নিয়ে। আমি দোয়া করব সবার জন্য, আল্লাহ যার কিসমতে রাখছে সেই চেয়ারম্যান হবে, ঠিক কিনা?
আল্লাহ ভালো করুক। কথা বুঝতেছেন? হংকং ব্যাংকক যে বদমাশি করে তাতে দোষ নাই। দেশে বউ মরে গেছে, বুড়া মানুষ বিয়ে করছে কইটা, খাটাস। নজরুল্লাহ বলবেন কাজটা কি খারাপ করছে না ভালো করছে? ভালো করছেন। সাহাবী রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে গেছে, দোষ তো এতটুকু, গেছে তো স্ত্রীর কাছে নাকি? রোজাটা আছে না চলে গেছিল? এতটুক অপরাধ, কোনো জেনা করে নাই, বেবিচার করে নাই, শুধু আল্লাহর হুকুম রাতে লঙ্ঘন করছে দিনে। দৌড়ায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ। আল্লাহর হাবিব বললেন কেন? বলে দিনের বেলা স্ত্রীর কাছে গেছি। আল্লাহর হাবিব তাকে কোনো ধমক দিলেন না, শাসন করলেন না, শুধু বললেন তুমি কি গোলাম আজাদ করতে পারবে নাকি? সে বলল আমার কোনো গোলাম নাই, আমি গরিব মানুষ। আল্লাহর হাবিব বললেন সমস্যা নাই, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি এক নাগারে 2 মাস রোজা রাখতে পারবে কিনা? এটা আপনারা জানেন, একটি রোজা যদি ভাঙ্গে নিচ্ছে করে কাফারা কয় মাস রোজা? সেজন্য কি দরকার দিনের বেলা স্ত্রীর কাছে যে 2 মাস রোজার পানিশমেন্ট নেওয়া? রাতে তো অনেক সময় আছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি এক নাগারে 60টা রোজা রাখতে পারবা কাফারা? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না। খেয়াল করতেছেন? আল্লাহর হাবিব বললেন হাল তাস্তাতিউ আন তুতইমা 60 মিসকিনা, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে নাকি? সে বলল হুজুর আমি সম্পদশালী নই, এটাও তো পারবো না। খেয়াল করতেছেন? মধ্যপন্থা বুঝতেছেন? দুঃখ লাগে আমার, গত মাস 2 আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভিপি লঞ্চে একটা প্রোগ্রামে আমি ছিলাম, প্রধান আলোচক ছিলাম। প্রবীণ এক আলেম দাঁড়িয়ে কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা করছে, ইসলামে কঠোর পন্থা নাই, সব মধ্যপন্থা। আমি তাকে সংশোধন করতে পারি নাই, কারণ তিনি বক্তব্য দিতে পারেন নাই পুরা, হলের সময় শেষ, বক্তব্য আগে স্থগিত হয়ে গেছে। সব ক্ষেত্রে মধ্যপন্থা না, ইসলাম ইমানের প্রশ্নে চরম পন্থাকে নির্ধারণ করে দিয়েছে। আমরা চরম বলবো না, বলবো কঠোর পন্থা নির্ধারণ করেছে। আহকামে শারঈয়া, বিধি বিধান ইবাদত বন্দেগীতে ইসলাম মধ্যপন্থা দিয়েছে। বেদিনের কাছে দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে শিথিল পন্থা দিয়েছে। কথা বুঝতেছেন? খেয়াল করেন ভালো করে। সাহাবী বলেন হুজুর 60 জন মিসকিনকে খাওয়াবো কোত্থেকে, নিজেই তো ঠিক মতো। হাদিস সাক্ষী, এমন সময় আল্লাহর হাবিবের কদমে খেজুরের একটা হাদিয়া আসলো। আল্লাহর হাবিব তাকে বললেন যাও এই খেজুরটা তোমার চেয়ে গরিব মানুষকে দান করে দাও। লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ সারাটি মদিনাতুল মুনাওয়ারায় আপনার সাহাবীগণের মধ্যে আমার চেয়ে গরিব তো আর কেউ নাই। কেন কথা বলেন কেন? কি সমস্যা এখানে? কথা খেয়াল করতেছেন? সাহাবী বলেন হুজুর কাফারা যে আমার চেয়ে গরিবকে দিব, আমার চেয়ে গরিব তো মদিনা মুনাওয়ারায় কেউ নাই। হাদিস সাক্ষী সহিহ মুসলিম। আল্লাহর হাবিব এই কথা শুনে বেহেশতের হাসি হাসলেন। সাহাবী বলেন হাত্তা বাদাত আনিয়াবুহু, আল্লাহর হাবিব যখন বেহেশতের হাসি হাসলেন রাসূলুল্লাহর নূরময় দাঁতের জ্যোতি আমরা দেখতে পেলাম। হুজুর বললেন সমস্যা নাই, খেজুর বাড়ি নিয়ে যাও, তুমি আর তোমার পরিবার পরিজনকে একসাথে মিলে খাও। এর নাম ইসলাম। এর নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? এক যুবক আসছে, মাজমাউজ জাওয়ায়েদের হাদিস, ইমাম হায়সামি রওয়ায়াত করেছেন। যুবক এসে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় বলল হুজুর আমি তো ইসলামের সব মানি, একটা বদঅভ্যাস ছাড়তে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন কি বদঅভ্যাস? বলে আমি জিনা করি। আচ্ছা বলেন তো ভাই, কথা যদি আমাদের কোনো মুরিদ আমাদের কাছে বলে আমরা চেয়ার থেকে একটা লাফ দিব কিনা? কথা বলে না। লাঠি একটা খুঁজবো কিনা? কিন্তু রাহমাতুল লিল আলামিন
নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ওনাকে কি রকম খুলুকুন আজিম দিয়েছিলেন চিন্তা করেন। উম্মতকে শিক্ষা দিয়েছেন মানুষের সাথে কিভাবে মদ্যপন্থার আচরণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? যুবক এসে বললেন, হুজুর আমার বদ অভ্যাস ছাড়তে পারি না, বেশি বেশি আমি জিনা করি, ছাড়তে পারতেছি না। আল্লাহর হাবিব তাকে ধমক দিলেন না, শুধু একটি কথা বললেন, হে যুবক, যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তোমার কেমন লাগবে? বলে মানবো না। তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে সেটাও মানবো না, তোমার বিবির সাথে কেউ যদি জিনা করে তাও মানবো না। আল্লাহর হাবিব বললেন, তুমি যেই মহিলাদের সাথে জিনা করো তারা তো কারো মা, কারো বোন, কারো স্ত্রী, তা কি একবারও তোমার মনে জাগে না? সাহাবী বলেন, আমি আল্লাহর রাসূলের কদম থেকে বের হবার পরে জিনার প্রতি আমার এত বিরক্ত আসলো, জিন্দেগিতে কোনোদিন পরনারীর দিকে চোখ তুলে তাকাই নাই। আল্লাহু আকবার! ইসলামের শিক্ষা, ইসলাম ইবাদত, মুআমালাত, মুআশারাত, দা ল অফ শরিয়া, আহকামে শরিয়ার ক্ষেত্রে ইসলাম মধ্যপন্থা দিয়েছে। কি দিয়েছে? অতএব সেই মধ্যপন্থার দোহাই সব জায়গায় চলবে না। চলবে? কাফের মুশরিক বেঈমান তাগুতকে যদি দ্বীনের দাওয়াত দিতে চান, কি দিতে চান? বিশেষ করে রাজা বাদশাদেরকে, ওইখানে কঠোর পন্থা চলবে না। পন্থা হবে শিথিল পন্থা। কি পন্থা? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডেকে বলেন, মূসা, হারুন, তোমাদের দাওয়াতের কাজে বের হতে হবে। কি কাজে? মূসা জিজ্ঞেস করেন, আল্লাহ কোথায় যাব? আল্লাহ বললেন, ফেরাউনের কাছে। দাওয়াত যাকে দিবে লোকটা কেমন ছিল? দুনিয়ার নাম্বার 1 টেররিস্ট, সন্ত্রাসী। ঠিক কিনা? কথা বলে না। কি ছিল? টপ মোস্ট টেররিস্ট, বড় শয়তান, আখবাস, খবিস ফেরাউন। তার নিয়মিত সৈন্য ছিল ৮০,০০০। তার কাছে যে যদি মূসা নবী গরম কথা কইতো, হিতে বিপরীত হইতো কিনা? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। মূসা, তুমি ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মূসা, তুমি আর তোমার ভাই হারুন দুইজন আমার আয়াত নিয়ে, তাওরাতের বাণী নিয়ে ফেরাউনের কাছে যাও, আমার জিকির থেকে গাফেল হইও না। তারপর কি করবা? আল্লাহ শিখাই দিয়েছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুইজন যে ফেরাউনকে যে দাওয়াত দিবা নরম ভাষায়। কি ভাষায়? কেন? আল্লাহ বলে দিয়েছেন ভয়তে না। মূসা আলাইহিস সালাম ভয় পাবেন কেন? দরকার যখন হয়েছে লাঠিটারে সাপ বানিয়েছিলেন না? এই সাপ যখন হাঁ করছে, ফেরাউন তার সিংহাসন ছেড়ে ইউটার্ন নিয়ে একটা দৌড় দিছে। আল্লাহ যে নরম কথা বলতে বলছেন কি ভয়তে? আল্লাহ বলে দিয়েছেন, লাআল্লাহু আইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তুমি যদি নরমে, লুৎফ, লাজ্জাতের সাথে সাবলীল ভাষায় আমার তাওহীদের দাওয়াত দাও, হতে পারে সেটা গ্রহণ করবে। তাহলে পন্থা ইসলাম কয়টা দিয়েছে? কাফের মুশরিক শিরক কুফরের বিরুদ্ধে কঠোর পন্থা, ঠিক না? দ্বীনের আহকামের ক্ষেত্রে মধ্যপন্থা, আর দ্বীনের দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা। এবার আসেন আয়াতের তাফসীরটা শেষ করে দোয়া করছি। আবু বকর সিদ্দিক এক থাপ্পড় দিলেন, গালে দাগ বসে গেছে, ঠিক কিনা? আল্লাহর হাবিবকে যে ফিনহাস বলল, আবসির মা সানা আবি আবু বকর, ইয়া রাসূলুল্লাহ দেখেন আবু বকর কত জোরে আমাকে থাপ্পড় দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, নরম মানুষটা এত গরম হইল কেন? সিদ্দিক আকবরকে আল্লাহর হাবিব ডাকলেন। এসে আসার পর আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি এত জোরে ইহুদি আলেমকে থাপ্পড় কেন দিয়েছো? সে তখন বলল, হুজুর, ইন্না আদুল্লাহি ক্বালা কাওলান আযীমা। এই বেয়াদবটা আল্লাহর শানে চরম বেয়াদবি করেছে, বরদাশত হয় নাই, আমি এক থাপ্পড় লাগাই দিয়েছি। এখন যেখানে ঘটনা ঘটছে সেখানে মুমিন ছিলেন কয়জন? নাম কি? আর সব ছিল কি? আবু বকর বললেন সে বলছে, আর সে বলতেছে বলি নাই।
সাক্ষী লাগবে কিনা? কথা বলে না। ইহুদি কি ইহুদির বিপক্ষে সাক্ষী দিবে? কথা বলে না। সিদ্দিক আকবরের পক্ষে আমার আল্লাহ নিজে সাক্ষী হয়ে আয়াত নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নিজে শুনেছেন এই কথা। ইহুদি বলেছে এবং তার লোকজন বলেছে আল্লাহ গরিব হয়ে গেছে, আমরা ধনী। ইহুদিরা মিথ্যাবাদী, আপনার আবু বকর সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে আমরা যে মেসেজ নিয়ে বাড়ি যাব তা হচ্ছে ঈমান ও ইসলামের পক্ষে কাফের মুশরিক শিরক কুফর নির্মূলে আমাদের অবস্থান হবে কঠোর অবস্থান। ঠিক কিনা বলেন? শরীয়তের বিধিবিধান ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অবস্থান হবে মধ্যপন্থা। ঈমানের ক্ষেত্রে হবে শিরক কুফরের বিরুদ্ধে, কাফের মুশরিকের বিরুদ্ধে কঠোর পন্থা। শরীয়তের ক্ষেত্রে হবে মধ্যপন্থা, দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করেন। তাহলে আমরা শেষ বার্তা নিয়ে, বিদায়ী বার্তা নিয়ে বিদায় নিচ্ছি। বাংলার আকাশের নিচে জমিনের উপরে আমাদেরকে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে জানিয়ে দিতে হবে সংশয়বাদী নাস্তিক কাফের মুশরিকদেরকে, এই 14 কোটি মুসলমানের বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না। সেজন্য আমরা দেশের অভিভাবকদেরকে বলবো ব্লাসফেমি আইন করতে হবে। বাক স্বাধীনতার দোহাই দিয়ে, গণতান্ত্রিক অধিকারের দোহাই দিয়ে বাংলার মাটিতে আল্লাহ আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না। কোরআনের বিরুদ্ধে কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না। এদেশের মুসলমান কঠোর হস্তে তা দমন করবে ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ সফলতা আমাদেরকে দিবেন। এক টাকলা বেয়াদবি করছিল আমাদের বিরুদ্ধে, টাকলা এখন দেশে না। আমাদের দুই একটা ধমকেই ভিসা ওকে, ফ্লাইট ওকে। অতএব আমাদেরকে দলমত নির্বিশেষে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, সকল দলের মুসলমানকে একটি স্লোগানে বিশ্বাসী হতে হবে, যেটা আমার স্লোগান। আমার সাথে আপনারাও বলবেন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। উচ্চ কণ্ঠে বলতে হবে, মাসলাক যার যার। আরেকবার, মাসলাক যার যার। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আসুন, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করছি। আমরা এখন আর একটা লোক উঠবেন না, এখন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আবারও দোয়া চাই ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের জন্য, যিনি সর্বাত্মক নৈতিক সমর্থন দিয়েছেন মাহফিলটার জন্য। এই এলাকার মানুষ, লোকজন খুব খেটেছে আলহামদুলিল্লাহ। আমাদের এই মিলন সরকার সাহেব, জাকির সাহেব, তারা খাটছে, মেহনত করছে। আপনারা এটা বেয়াদবি করছেন, মুনাজাত না করে চলে যাচ্ছেন। এত তাড়াহুড়া ভালো না। আর কিছু প্রশ্ন আসছে, এগুলো ইনশাল্লাহ আজকে না, রাত অনেক হয়ে গেছে না, কোন অবস্থায় আজকে আর রাখো, বেশি আবেগ ভালো না। অনেক মানুষ আসছে এখানে অন্তত 15 মাইল দূর থেকে, তার স্বার্থটাও আমাকে দেখতে হবে। দ্বিতীয় সমস্যা কি জানেন? সেটা হচ্ছে সিএনজি ভাড়া করছে রাত 12টা পর্যন্ত। আমি শুরুই করছি রাত 12টায়, ড্রাইভার তো গুতাগুতি করতেছে। তৃতীয় সমস্যা হচ্ছে অনেক দূরে তারা যাবে, এইটা একটা সমস্যা। আমি বুঝি না তা না, এই জন্য শুরুতে এসে আমি দুঃখ প্রকাশ করেছি, আমি খুব দেরিতে এসেছি। তারপর আল্লাহ তাআলা মাহফিলটা সফল করেছেন, চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করুক। বিশেষ করে আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ